প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে এই যে নৃত্য দেখতে পাচ্ছেন, তো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর সুন্দর একটি নৃত্য পরিবেশন করতেছে আমাদের হাতেখড়ি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা। তো এখানে টিচারের অনেক ভূমিকা আছে, সতর্কতা আছে অনেক, তো আমি দেখতে পারলাম। তো আপনাদের কাছে কেমন লাগবে একটু আশা করি কমেন্ট বক্সে আপনারা সবাই জানাবেন। চেষ্টা করবো আপনাদের সাথে যুক্ত হয়ে কিছু কথা বলার জন্য। তো এখানে মেধা অন্বেষণ বৃত্তি প্রকল্প 2024 খ্রিস্টাব্দে আমাদের এই সন্তানগুলা অংশগ্রহণ করছিল। তো সে অংশগ্রহণ থেকে তারা বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়, তাদের পুরস্কার বিতরণের জন্য এই আয়োজনটা করা হয়। ঠিক আছে, তো এই আয়োজন করতে গিয়ে আমাকে দাওয়াত করা হয়, আমি গেলাম। তো যা ভিডিওটা করলাম, আইডিয়াটা নিতে হচ্ছে দেশেরত্ব গানের একটা ভিডিও হচ্ছে। তো ভিডিওটা নাচ গান করতেছে আমাদের সন্তানেরা। তো অনেক সুন্দরভাবে দেশের নিয়ে একটু কথাবার্তা বলা। সেটা হলো 1971 সনের যে গল্পগুলো ছিল সেগুলো নিয়ে আর কি কথাবার্তা বলা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাননীয় বন্ধু কিছু স্যারগণ আছেন এখানে, যেমন মনে করেন 3বারের স্বর্ণপদক পাওয়া শওকত হোসেন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের, আর বিএনপির সভাপতি গাজীপুর মহানগর। তো সবাই দেখতেছেন আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে সবসময় বারবার বলি, আপনারা ভিডিওটা একটু লিখবেন, শেয়ার করে দেবেন, অন্য দেখার সুযোগ করে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন, দেখেন তারা কোন কোন পর্যায়ে কোন গানের সাথে কোন গান মিলিয়ে কিন্তু অভিনয়গুলো করতেছে। তো আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সো আপনারা দেখতে থাকুন, আমি আপনাকে দেখাতে থাকি। এই পর্যায়ে চলুক, দেখি কতক্ষণ পর্যন্ত আমরা দেখাতে পারি। তো সবাই একটু পাশে থাকবেন, আশা করি সবাই পাশে থাকবেন। যে যেখান থেকে আসেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসা। যে যেখান থেকে আসেন এখানে সবাই দেখেন ভিডিও শ্যুট করতেছে, অনেকে বসে আছে, অনেকে দেখতেছে। আর নৃত্যগুলো হচ্ছে আসলে কীভাবে গানের সিস্টেম হচ্ছে, কাকে ডাকতেছে সে পর্যায়ে এই গানের মাধ্যমে কিন্তু আপনাদের এই 1971 সনে সবাইকে জাগ্রত করছিল যুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য। ঠিক আছে, তো এই গান যদি না থাকতো অবশ্যই আমরা কিন্তু অনেকটা পেছনে পড়ে থাকতাম। কারণ কি যে আমাদের তো শোনা হতো না কিছু, আমাদের তো সবাইকে ভাষা কি বলতো না। তখন যদি আপনার রেডিও ভূমি না থাকতো, রেডিও যদি না থাকতো, তখন কী করে বুঝতেন আপনারা যে এই ঘটনাগুলো হচ্ছে এখানে দেশে, এই ঘটনাগুলো হচ্ছে। তো সেই নিয়ে আর কি গান দিয়ে আর কি অভিনয়গুলো করছে এই মেয়েরা। তো অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ছিল যে এই গানের ভেতরে কখন কি আসবে, মেয়েরা তখনই কিন্তু তাৎক্ষণিক তারা নৃত্যগুলো করার চেষ্টা করছিল। এই যে হলুদ শাড়ি পরা মেয়েটা দেখতে পাচ্ছেন, সে হচ্ছে মূল নায়ক। কারণ এও মানুষের খাবার এনে চুপ করে দিয়ে আসবে, যারা যুদ্ধ করছিল চুপ করে নিজের রান্না বান্না করে দিয়ে আসবে খাওয়ার জন্য, খাও। ঠিক আছে, তো এই যে খাবার দিচ্ছে, যারা যুদ্ধ করে তাদের খাবার দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে হঠাৎ করেই টের পায় যে হানাদার বাহিনীরা এখানে কিছু একটা হচ্ছে। তো হানাদার বাহিনী চলে আসছে, দেখেন। আর সে ওখানে ধরে কী করলো, গুলি করতেছে। ঠিক আছে, গুলি যখন করতেছে তখন কিন্তু তখন হানাদার বাহিনীরা রাডিমারি সেরা নিয়ে সবাই দ্বারায় হামলা করে তারাকে পালিয়ে যায়। তো পালানোর পরে কিন্তু এই পতাকা উত্তোলন করে আমাদের মেয়েরা, এখানে পতাকা উত্তোলন করতেছে। পতাকা যখনই উঠবে তখন দেখতে পারবেন যে এখানে জাতীয় মাননীয় চেয়ারম্যান স্যার ওনারা সবাই দাঁড়িয়ে যান, পতাকাকে সম্মান করেন। যত স্টুডেন্ট আছে তারাও দাঁড়িয়ে যান, যারা এখানে টিচাররা তারাও কিন্তু দাঁড়িয়ে যান, সবাইকে দাঁড়িয়ে যান সম্মান দেখাতে ফ্ল্যাগকে, মানে পতাকার গুরুত্বপূর্ণ এখান থেকে সব জায়গাতে পতাকার দেশের একটা জিনিস, সেটা সবাই একটু সম্মান করে। এটা পতাকা দেখলেই বুঝতে পারবে সবাই এটা বাংলাদেশে। তো এটার জন্য আমরা পরিচালিত। তো সেই ক্ষেত্রে সবাই একটু দেখেন কত পরিমাণ মানুষ এখানে, 1800-1900 মতো লোকজন এখানে এই কনভার্সনে। এটা সাগর সৈকত কনভার্সনে আমি গেছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দোয়া করলে সবার জন্য।